সৌদি আরব শেষ করে দেশে যেতে পারি। অনেকে আছে এখানে 5 বছর 10 বছর এমন আছে 30 বছর একা একা কাটিয়ে দিয়েছে, পরিবার ছাড়া পরিজন ছাড়া দেশের বাইরে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো পবিত্র ঈদ উল ফিতর চলে গিয়েছে, আজকে তৃতীয় দিন চলছে ঈদের। যারা আমার ফলোয়ার আছেন, সাবস্ক্রাইবার আছেন, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। পরিবারের সাথে আমার আর এই বছর ঈদ করা হলো না, কারণ এই বছর আমি আর দেশে নেই, পরিবারের সাথে নিয়ে আমি দেশের বাইরে আছি। বর্তমানে আমি এখন সৌদি আরবে অবস্থান করছি। আমিও এখন একজন প্রবাসী। আগে বুঝতে পারতাম না দেশের বাইরে যারা থাকে তারা যে পরিবার ছাড়া যে ঈদ করে কতটা কষ্টদায়ক, সেটা আমি আগে বুঝতে পারতাম না। কিন্তু এখন আমি প্রবাসী হওয়াতে ভালোভাবেই বুঝতে পারছি যে কতটা কষ্টদায়ক পরিবার ছাড়া পরিজন ছাড়া দেশের বাইরে ঈদ কাটানো, অনেক কষ্টে। আর অনেকে বলে না যে যারা প্রবাসী আছে তাদের কোনো ঈদ নেই, আসলে তাদের কোনো ঈদ নেই। এই ধরুন ঈদের দিন আমি কি করেছি জানেন? সকালবেলা উঠলাম, উঠে রেডি হয়ে নামাজ পড়লাম, ঈদের নামাজ পড়ে এসে হালকা একটু সময় খেলাম, খেয়ে ঘুমিয়ে পড়লাম সারাদিন। এটাই হচ্ছে গিয়ে প্রবাসীদের ঈদ। খুবই কষ্ট লাগে, কি বলবো। পরিবারের চাহিদা অনুযায়ী তো থাকতে হবে প্রবাসী আমাদেরকে, পরিবারের চাহিদা মেটাতে হবে না? আমরা পুরুষ মানুষ, আমরা অনেক অসহায়। নিজেকে ভালো রাখার জন্য আমরা কোনো কিছুই করি না, সারাটা জীবন এই পরিবারকে ভালো রাখার জন্য আমাদের জীবনটা আমরা বিলিয়ে দিই। তাই সবসময় দোয়া করি, যারা প্রবাসী ভাইয়েরা আছেন সবার জন্য দোয়া করি, সবাই সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনাই করি। আমিও আমার পরিবারকে অনেক মিস করছি এখন। একা 5টা বছর, অনেকে আছে এখানে 5 বছর 10 বছর এমন আছে 30 বছর একা একা কাটিয়ে দিয়েছে। একটা বার ভাবুন তো, একটা মানুষ কি একা একা থাকতে পারে কখনো এভাবে জিন্দা লাশ হয়ে? খুবই খারাপ লাগছে সৌদি আরবে এসে। মিস করছি আমি আমার দেশকে, মিস করছি আমি আমার মাকে, আমি আমার পরিবারকে অনেক মিস করছি। আর আমরা যারা প্রবাসী আছি, আমাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে সুস্থভাবে সৌদি আরব শেষ করে দেশে যেতে পারি, নিজ নিজ পরিবারের সাথে যেন আবার দেখা করতে পারি। সকলেই দোয়া করবেন, সকলের জন্য রইল ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।